কথা তুমি যে মুখে বলেছ যে কথা তুমি যে মুখে বলনি মনে আসবে দুঃখে বলনি মনে আসবে দুঃখে বলে যদি সুখী হয় হেতো সুখী বলেছ যে কথা তুমি যে মুখে বলেছ যে কথা তুমি যে মুখে বলেছ যে কথা তুমি যে মুখে। আমার স্বামী হাসপাতালে ভর্তি আছে, কবে ছুটি হবে আমি জানি না। আমি জানি মানুষের লোকগুলো কম খায়, এ কি খা রাক্ষসের মতো খাচ্ছে, তার সত্ত্বেও বাড়ি থেকে ভাগ হয়ে যেতে হচ্ছে। এই রোগটা অনেক কিছু। যাই হোক শান্ত থেকে বের হয়ে গেছে, আর দেরি করে চলবে না, আমার যেতে হবে ওই হাসপাতালে। বিশেষ ঘোষণা ঘোষণাকে অনুগ্রহ করে শুনবে। নির্ভীক হাসপাতাল থেকে একজন পেশেন্ট পালিয়েছে, যদি কেউ সন্তান দিতে পারে তাকে উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করা হবে। পেশেন্টের নাম মলয় সামন্ত। আমার যেতে হবে ওই হাসপাতালে। সারে জাহাজে একটা হাসপাতালের টিকেটটা কুকুরের প্রেমে থাকে বাচ্চা। সারে জাহাজে একটা হাসপাতালের টিকেটটা কুকুরের প্রেমে থাকে বাচ্চা। নিজের দেরি বাচ্চা রুগী দেখাতে কোনো ইচ্ছা। সারে জাহাজে একটা হাসপাতালের টিকেটটা কুকুরের প্রেমে থাকে বাচ্চা। কুকুরের প্রেমে থাকে বাচ্চা। কুকুরের প্রেমে থাকে বাচ্চা। সারা অল পশ্চিমবঙ্গের হাসপাতালের ক্ষমতা আমার আটকে রাখবে। সারা কম্বল মুড়ি তো পাইবে তুমি। DJ Bapi. তুমি হাসপাতালে পালিয়ে এসেছো, পাওয়ার আমার থাকবে। আর তুমি এখন রোগ সারেনি। হ্যাঁ রোগের মুখে চোখ আছে, রোগ সারেনি। রোগের নাম শুনেছ কি? আমার এই 5 বার কাশি হয়েছে, ডাক্তারবাবু বলে তোমার পঞ্চপাণ্ডব রোগ হয়েছে। পঞ্চপাণ্ডব? হ্যাঁ, আমার ওই একবার হাঁচি হয়েছে, বলে ওই দ্রৌপদী প্রবেশ করলো। আমি ওই ডাক্তারবাবু দ্রৌপদী কেন প্রবেশ করলো? বলে ওই পঞ্চপাণ্ডবের সেবা শুশ্রূষা করে বলে পৌঁছে গেছে। কোন ডাক্তার বলেছে? কোন ডাক্তার? আগে চলো হাসপাতালে। না আমি আর হাসপাতালে যাবো না। হ্যাঁ আমার হাঁকি মারছি। হ্যাঁ আমি মনে হয় লোকের হাঁকি মারি না, আমার হাঁকি মারছি। আর কই তুমি হাঁকি মারো? আমি হাঁকি মারি না। কই দেখিনি তো। আমি বাসের কন্ডাক্টারি করি না। হ্যাঁ করো। তাহলে সাইকেলওয়ালা ভ্যানওয়ালা হাঁকি মারতে হয় না? হ্যাঁ হয়। সারা আমার হাঁকি মারছি। আমি বলি ডাক্তারবাবু আমি কি খাবো? বলে ওই স্যালাইন দেওয়া আছে, ওই তোমার খিদে মিটে যাবে। তাহলে জানো না তো পালাবো, জানো না তো। আগে হাসপাতালে চলো। না আমি হাসপাতালে যাবো না, হাসপাতাল তুমি যাবে। আমি যাবো, আমি রুগী আমি যাবো। আর আমি কি করবো? কি আমি যা বলবো তুমি সেরকম ভাবে কাজ করবে। আমি যেতে পারবো না। আমি যেতে পারবো না। জেলা কাটা বড় ছিল, কোথায় যাবো বলতে? যাচ্ছি বেশি কথা বলে। স্বামী একটা কথা বলে যাবো না। এই দেখো আমি পারবো তো। পারে মানে বড় বড় করে চলে যাবে। দাদা কি বলবো, হাসপাতালে করে নিয়ে যা অবস্থা করছে, হাসপাতালে গিয়ে কথা বলা করলেন। জানো না তো ব্যবস্থা করবো। দাদা আমার যেন কেমন লাগছে। আমার ওই বাঁশের মুকুটটা আনতে খুব ভালো লাগছে। যাচ্ছি বেশি কথা বলে। একটা কথা আর সবার বলতে হবে। সারা দা গরু খোঁজা খুঁজেছে, পুলিশ গাড়ি নিয়ে মাইক লাগিয়ে গরু খোঁজা খুঁজেছে। সারা জানো না তো সেলাইনের রড সামুদ্রে পালাবো, জানো না তো। দাদা কি বলবো ধরে, তাহলে আমি রাত্রিরে ধরে ভর্তি হয়েছি, আমি দাদা ওই বেড পাবো না। বলো না বেড খালি নেই, তোমার বেড পাওয়া যাবে না। আমার মেজে লেগেছে, তাহলে মেজে শুয়ে আছি। এক সারা বুধ সারি রাত্রি যাচ্ছে, যদি আমার হাতে ওর পাথর দেবে রক্ত অবধি উঠে যাচ্ছে। আমি দিদিমণি ছুটে যাওয়া সেই রক্ত সমান দেয়। বলো হ্যাঁ মানুষের মানুষ আছি। তবে এই হাসপাতালে করবি না, ওদের যা ছুট করাবো তোমার শুধু বসে বসেই দেখাবো। এখন তো বাজারে খালে জল শুকোয় নেই, আদল ঘনি পাতা আছে, ওই আদল ঘনির মধ্যে পা ঢুকে এমন অবস্থা হবে। তবে হে শুনি রোগের নামটা মনে রাখবে, 5 বার কাশি হলে পঞ্চপাণ্ডব রোগ আক্রমণ করবে। মনুষ্য খুব ভালো
Do Shaik number 4. তোমার ডাক্তার আছে না 10 মিনিটের রেস্ট নেই খাওয়ার সময় নেই তুমি পেশেন্ট ম্যাডাম সর্বনাশ হয়ে গেছে ম্যাডাম ম্যাডাম ওই 7 নম্বর পেটে যে রুগীটা ছিল রুগীর নামটা কি আরে বাবা কি হচ্ছে সেটা বলবে তো ম্যাডাম সেলাই সামনে ছুটা পাইলে চলে গেছে ম্যাডাম পাবলিক ছুটা আছে আর বাড়ি নিয়ে ছুটা আছে আরে বাবা কারো হসপিটাল শুধু ছুটে আসবে না আমি বলছি 7 তারিখে ভৌমিকে রওনা ছিল সেটা আপনি কোথায় গেছিল কে কোথায় গেছে আমার টাকা দরকার আমার এসে পয়সাগুলো কে দেবে একটা পেশেন্ট বাইরেছে তুমি সেই কথা না করে নেক্সট কথা তুমি দেখো ম্যাডাম পাবলিক কি আর ছুটা আছে ম্যাডাম আমার থাকার দরকার নেই এক্সের পড়ার জন্য ওনার বাড়িতে আমি চলে যাচ্ছি আমি তো অবাক হয়ে যাচ্ছি এতগুলো ডাক্তার রয়েছে এতগুলো নার্স রয়েছে গার্ড রয়েছে তার কাছে 70টা পেশেন্ট বাড়ি যাচ্ছে কথা যদি স্বাস্থ্যমন্ত্রী কানে যায় তাহলে কি হবে বলতো ডাক্তার দিদি আমার স্বামী কোথায়? স্বামী কথা মানে তুমি করতে যাচ্ছ আমি করতে আসছি মানে আর 7 নম্বর বেডের রুগীরা কোথায়? 7 নম্বর ও আচ্ছা মনে সামন্ত মনের সামন্ত। হ্যাঁ শুধু বাড়ি যাচ্ছে ভগবান কি ভালো মানুষ ছিল গো। কেমন মানুষ ছিল? ভাই দুবেলা তেলা কাটে বাড়ি মারতো আমার থেকে ভাত খাওয়াতো। তাহলে রিসেপশনের বন্ধ ছিল কি আমার স্বামী বেড়ে গন্ডগোল তোর ব্যবস্থা করে দেবো আমি নিজে আর কাজে যাবো আমার স্বামী এনে দিলে এই হাসপাতাল ভেঙে আমি 10 রাজ করে দেবো। পালাতে দিয়ে হায় তিনি দারুণ পঞ্চপাণ্ডব রোগ হয়েছে পঞ্চপাণ্ডব রোগ হয়েছে হ্যাঁ ওই রোগের নাম ছিল তাই বাজু হয়েছে আমাকে পাইছি কথা কে বলছি হাসপাতাল আগে তো আমি ওই ভালো হসপিটাল পাই ঠিক আছে কে কোথায় কি বলেছে আমি ভালো করে দেখছি আরে বাবা ডাক্তারের দুর্নাম হয়ে যাবে হসপিটালে দুর্নাম হয়ে যাবে আমার কি হয়েছে আমি ভালো করে দেখছি দেখি সাজাও তো সাই নেবো হ্যাঁ কি করে সাজাবো আবার সাই নেবো আরো জোরে কত জোরে সাই নেবে আজকে আমার কন্ডিশন খুবই খারাপ আমি ভালো দেখবো হ্যাঁ তোমার কন্ডিশন খুবই খারাপ আমার কম্পিটিশন খারাপ কন্ডিশন ওই হলো কম্পিটিশন এরা যাতে করতো ভাই সবাই বলে কথা বলছেন এই শোনো খুব তাড়াতাড়ি একটা মেশিন বসাতে হবে হ্যাঁ খুব তাড়াতাড়ি একটা মেশিন বসাতে হবে তাও কত খরচ পড়বে হ্যাঁ প্রায় 2 লক্ষ টাকা তো হবে 2 লাখ আরে এই দেখো রতনের জল যেটা মেশিন আছে ওটা বুকে বসে নাও একটা কথা বলে বুঝতে একটা কথা বুঝতে পারছো আরে বাবা জল সেচের মেশিন না পেসমেকার প্রেশার কুকার আরে বাবা পেসমেকার যেটাকে বলা হয় নকল হৃৎপিণ্ড ও আচ্ছা আচ্ছা আমার যে পিণ্ডদান করা হয় সেই পিণ্ডদানের কথা বলছি আরে বাবা যার দ্বারা আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারি সেটাই তোমার বুকের মধ্যে বসানো হবে মানে যার দ্বারা দম না হয় হ্যাঁ ও সেই কথা বলবো আমি ওই জল মেরি নেবো সাংঘাতিক নেবো বাবা এই কি নিয়ে বলবি হ্যাঁ রতনের কাছে পুরো বসাও না হ্যাঁ কে হ্যান্ডেল মারবে কে তেল ট্যাঙ্কি তেল ঢালবে হ্যাঁ আরে পুজো বলাবে এখন বলাবে তুমি হ্যান্ডেল মারতে হবে আমার দাড়ি কেটে দেবো তো হ্যান্ডেল মারা আমার দাড়ি থাকবে আর তো বার করুনি জল মেরি করাও না
হ্যাঁ শ্বাস নাও। ও পিঠে তাহলে আমার হাত ধরে ফোড়া আছে আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, ভালো করলাম। সাজ নেবো হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ করো, হ্যাঁ হ্যাঁ করো, হ্যাঁ করো। হ্যাঁ দিকটা বের করো। হ্যাঁ হ্যাঁ আরেকটু। আমি তোমার অবস্থা খুবই খারাপ তো। আমি ভালো করে দেখবো না, ভালো করে না দেখে বুঝবে কি করে? বুঝবে কি করে? কতবার বলছি আমার মাসি বলি দাও এই হাসপাতাল ছেড়ে রাখুনি আমি যাবি না, যাবি না, কিসের জন্য খাইছো? যাবি? আসতে রেখে যাচ্ছে ওই কৃষি হ্যান্ড দিয়ে মেরে দেবে কি করো কষ্ট করে এখানে আর উল্টো পাল্টা কথা বলছে। আমি তো দেখবেন না, হ্যাঁ টিভি লক্ষণ, হ্যাঁ আমি তো টিভি হয়েছি। আমার টিভি হয়েছে হ্যাঁ, কি বাবা রে টিভি হল কেন বলবি যদি বা এলসিডি হতো ছবিটা পরিষ্কার আসতো হ্যাঁ গো, সিরিয়াল টিরিয়াল গুলো ভালো দেখা যেত। কিন্তু স্বামী ভুলবো না, তোমার ভুলবো কেন? একটা কথা বুঝতে পারছো, একটা কথা বুঝতে পারছো। তুমি তো বলে টিভি হয়েছে আরে বাবা, তোমার যেটা বলছো সেটা হলো টিভি টেলিভিশন, আর তোমার যেটা হয়েছে সেটা হলো টিভি। টিভি বাংলা যাকে বলা হয় যক্ষা। যে টিভি সেই রক্ষা বাবা এটা দারুণ ব্যাখ্যা ডাক্তার দিদি হাতটা কেটে গেছে, তারপরে খুব যন্ত্রণা হচ্ছে। তোমার স্বামীর মাথা শেষ করে দিয়েছে। ম্যাডাম আমার রুগী গরু খোঁজার মতো খুঁজে খুঁজে আছি ম্যাডাম। আরে কোথায় যাচ্ছিল? এই বসে আছো। বাবা রে কোন ঠাকুমা রে এ রসগোল্লা রে তুই কি গেলাকে নেই রে তোরা হাসপাতাল আসলে রে? তা পয়সা কি আমার দেবো নাকি ওই এক্সের পয়সা দিয়ে দেবো আমরা এই হাসপাতালে ছুটিয়ে বাড়ি যাবো ডাক্তার দিদি হাত কেটে গেছে, দেখো না। ম্যাডাম এই ব্যাপারটা আমি দেখে নিচ্ছি। আমার সর্বায় ডেকে দিলে ওই ছিল এক্সে করে ছাড়বে আর সামান্য কেটে গেছে কিন্তু এতে ক্যান্সার হয়ে যেত। একটা বুকের ফটো কোনা ডিজিটাল ফটো করছি। আমি কতবার বলি আমার হাত টাকা হবে ওই শিও এক্সে করবি সামান্য আঙুল চলে গেছে, মুখের একশো করে বলছি, মুখের একশো করে। একটা কথা বলবো না, এখন আমি চুপ থাকবো না। আর শোনো, আমি তো বলছিলাম তোমার লোকের যে অবস্থা, হ্যাঁ হ্যাঁ কিছু ভালো মন্দ খেলে রক্ষা কমে যাবে, খেতে পারবে? ভালো মন্দ হ্যাঁ, হ্যাঁ খেতে পারবো এই যাবে এক কাজ করবে বাজারে যাবে আচ্ছা গিয়ে ওই পরোটা আর ওই রসগোল্লা জিলাপি কটকটি গুলো ফেলে ঠিক আছে, ঠিক আছে। আরে দেখো পেছনে মাথাটা শেষ করবে আমার। আরে বাবা, এগুলো খেলে রোগ বাড়ে, রোগ খাবে না। কি খাবো ডিম, মাছ, মাংস, দুধ এগুলো বেশি বেশি করে খেলে রোগটা কিছু কমে যাবে। আবার সেই বড় বড় মহাত্মা গান্ধী নোটের উপরে ফেলে দিচ্ছে এ খরচ করে বাবু দিদি ম্যাডাম এই শুধু একটা বুকের ফটো করছি না, ডিজিটাল ফটো করছি। দেখ না ওই 12 নম্বর রুম আছে, 8 নম্বর বেড আছে, ওখানে আমি বলে দিচ্ছি, যাও তোমার চলে যাও। এবার বেড পাবো হ্যাঁ, আসতে দিন, আসতে দিন। ক নম্বর বেড 8 নম্বর বেড। চলো 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 বেড পাবো ইট ইজ দ্য সুইমিং পুল হাসপাতালের গাদা গাদা ভুল ও আমি একটা ডিগ্রি জানি যেমন জানি সমস্যা আছে না? একদম কাবিন চলবে না একদম আমার বাবু চলবে না জানো না তো আমার এলাকা ছেড়ে আছে তুই পিছিয়ে মারো কেন তুই তো মারো কেন এখন ডাক্তারের পালনে দেখাবো তো এখন হ্যাঁ ডাক্তার পুজো হয়ে পাই চলে যাচ্ছে জানো তো বাবা একটা বুকের ফটো করে ভালো হয় মাইদা। হ্যাঁ করবো ওই জন্য তো আছো এই যে সেদিন একজন পায়ে খুলে গেলো, আচ্ছা বুকের ফটো করে ছেড়ে দিল। পায়ের কুলোকা হয়েছে বুকের ফটো করে দিল পায়ের লোকের সঙ্গে বুকের টাঙ্গিসটা যাবে তুমি যেতে পারলাম তো, যাও যাও যাও, যাও না। যাচ্ছি 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 রে রাজার কোনো কারণ নেই একদম জানো না তো এলাকা ছেড়ে আছি আমরা তুমি কি করবে? কি করবে? তুমি যাবে না? কি বড় কথা, যাও, যাও না। একদম ডিসকাউন্ট হয়ে দেবো মানে? যাওয়ার কাজ হয়ে দেবো একদম কি বলছি? এলাকা ছেড়ে আছি আমি ঠিক আছি বাপ ধরে 30টা ফটো করতে ভালো হবে। এই তুলে হবো না একদম তুমি কি বলছো? একদম ভালো হবে না মানে? আমার ফিটিং করাচ্ছে আমার রাজা আছে হসপিটাল আছে, হ্যাঁ? আরে সেটা করতে যাচ্ছে, ম্যাডাম আমাদের কাছে ছেড়ে নি ম্যাডাম, আরে আমি সভা হয়ে যাচ্ছি। এই সুযোগ আমাদের অভিজ্ঞতার ব্যাপারটা মিটিয়ে আরে নেই। সেগুলো না পাচার করবো, কিন্তু একই পেছনে সব কিছু শেষ করে দিল। একটা রুগী সব শেষ করে দেবে, রুগী ওই দিকটা ঘুমিয়ে পড়ে ওই দিকটা লক্ষ্য রাখুন, শেষ করে দেবে আমার, শেষ করে দেবে। ম্যাডাম এই সুযোগে গোটা 3টা ফটো করে দিলে আমার ভালো হতো, সেটা করতে এসেছে। মাথা খারাপ হতো, গোটা 3 ফটো করে দিলে আমার ভালো হতো, ঠিক আছে, ঠিক আছে। ওই দিকটা লক্ষ্য রাখুন। ঠিক আছে, আমি এদিকটা দেখছি না।
তাদের করে ম্যাডাম হিসাবটা ঠিক রাখো, আগের দিন 3টা বেটি চলে গেছে, আমি হিসাব রাখবো। এখন 2টো সিরাপের বেটি আছে, হিসাবটা ঠিক রাখো। ম্যাডাম এই শেষ বেটি হিসাবটা ঠিক রাখো, কালকে মিশে যাবে, তাড়াতাড়ি করো না। হিসাবটা ঠিক রাখো। উফ, তাড়াতাড়ি করে কে মিশে যাবে। আমরা হলাম ভদ্র ঘরের শিশু ছেলে, আমরা হলাম ভদ্র ঘরের শিশু ছেলে, কাতার বলতে ধরতে যাবি, তোমার ভয় নেই মা, আমরা খানা করতে জানি। মা এসব মা এসব এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে, সমাজসেবক ডাক্তার হয়ে এইসব কাব্য করে। খোকা এলো মাছ ধরিতে ছিল নদীর কুলে, এইভাবে কেউ মাছ ধরে, হ্যাঁ দিয়ে আটকিলে। তুমি আবার আমার স্বামী পালিয়েছে, দেখি তুমি এখানে আবার গন্ডগোল করতে এসেছো। না গন্ডগোল আমি করিনি, গন্ডগোল তো ওরা করছে। কি হচ্ছে কি? এই কি হচ্ছে দেখো, এসব কি? এই হাসপাতালে ভালো ভালো ওই সব কথা চলে যাচ্ছে। ছাড়বো না। খুলে খাই মুখোশটা বাজার বসা সন্তা, যা কিছুর জন্য এলে দেখাই বসো দোকানটা, গরিবের রক্ত শুষিয়ে রাখে এই হলো সমাজের ডাক্তার। হ্যাঁ, সাধারণ মানুষ রোগ নিয়ে এলে তাদের মুখের দিকে তাকিয়ে পুরো প্রেসক্রিপশন ভর্তি করে লিখে দেবে। যাও ওই সামনে ওষুধ দোকান আছে, ওই দোকানে গেলে সমস্ত ওষুধগুলো সব পাওয়া যাবে। আর এদিকে কি হচ্ছে, রাতের অন্ধকারে গরিব মানুষের হকের মাল এরা রাতের অন্ধকারে সব পাচার করে দিচ্ছে। খুলে ফেলে মাথা মনে এমন এক্সরে করে দেবো না, পুরো লাইফ বরবাদ হয়ে যাবে। পাতে মাথা বলে এক্সরে করে দিবি, ওই এক্সরে মেশিন থাকলে তবে তো করবি। ওই এক্সরে মেশিন আমি কালকে দল বল নিয়ে গিয়ে সাটা তুলে ওই সব মেশিন পত্র আমি কেরোসিন তেল দেবে পুরো পুড়িয়ে ছাড় ছাড় করবো। আমি এমএলএ ফাটা খেতে সারা এমএলএ ফাটা খেতে বই দেখেছিস? ওই বইয়ের ডায়লগটা কি ছিল বলতো, সালা মারবো এখানে আর লাশ পড়বে শ্মশানে। আর আমার ডায়লগটা শুধু শুনে নে, সারা মারবো দোকানে, শুনতে পাবি সামনের লোকসভা নির্বাচনে। কি দোষ করেছে আমার স্বামী? আমার স্বামী কি অন্যায় করেছে? কি দোষ করেছে? উচিত শিক্ষা দিতে এসছো, তোমার ব্যবস্থা করে দেবো। ব্যবস্থা করে আরে সানাল নিজের স্বামীর বেরোয় গন্ডগোল, সে কথা একবার বলছে এই সানাল বলে দাও না। এই হসপিটালে বর্তমানে আমি একজন গাইনি স্পেশালিস্ট, আর আমি একজন পায়খানা স্পেশালিস্ট। তার মানে বুঝতে পারলে না, যে সমস্ত মানুষের পায়খানা হয় না, পায়খানা টেনে যায়, তাদের পিঠে চাল ধরে এমন এক জায়গায় গুমছো কিল মারি বড় বড় করে পায়খানা হয়ে যায়। পায়খানা স্পেশালিস্ট। শিক্ষা দেবো আমি, কি দোষ করেছে আমার স্বামী? সকালে আসবে হাসপাতালে, বাজাবে 12টা। ম্যাডাম আমি বলছি তো হাসপাতাল চালুই করছো, হাসপাতাল মানেটা কি বলতো? হ্যাঁ, হসপিটাল মানে সরকারি স্বাস্থ্য কেন্দ্র, এই মানুষের সযত্ন করা হয়। এটা হাসপাতাল মানে হলো বলুন না, কিন্তু হাসপাতাল মানে মামাটা শিখে না। তোমার কাছে আমাকে শিখতে হবে। হ্যাঁ, এদিকে বিল্ডিং আছে, শিক্ষিত আছে, আরে সে ভুল বাড়ি গেছে কিন্তু হাসপাতাল মানে মামাটা শিখে না। হাসপাতাল, হাঁসের মতো ডাক্তাররা খাও, রুগীদের পাতালে দাও। হাসপাতাল কি করে গুলি করে মারবে তোর নজরুল। কি বলো নজরুল এই এলাকার ডন, তার ছেলের বুকের হাড় ফুটো হয়ে গেছে, এই সারা এক্সিডেন্ট এক্সে করেছে, বা দাদা তোমার ছেলের কিচ্ছু হয়নি। আর দিব্যি সেই ছেলেটা 1 মাস বাদে মারা গেল। তা ওই নজরুল যদি শোনে তোর এই কীর্তি গালাও, ও এসে মাত্র তোর ওই কপাল ধরে গুলি করে মারবে। সুন্দর দেখে সমাজ দেখে ডাক্তারি করতে এসছে, ডাক্তার জাতি কলঙ্ক তোমরা। এই ভাই রাখো না, শোনো না, ব্যাপারটা আমরা 4 জনের সাথে কেউ জানে। এক কাকু তোমাকে 1 লক্ষ টাকা দেবো, ব্যাপারটা কাউকে বলো না। না 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 তাই না 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 না, গরিব মানুষের মানকে মনে মনে দেখেছো, পোকো গাছ হবে, পোকো গাছ হবে, দেখেছো? এই আমি গাল হা করেছি, আমার গালের মধ্যে কি লাগবে ঠিক বুঝতে পেরেছি। 1 লক্ষ টাকা লাগবে, সঙ্গে সঙ্গে বলে ফেলেছে। হ্যাঁ, 1 লক্ষ টাকা দেবো। তাছাড়া দেখো না, আমরা যে একা খাচ্ছি তাও না, আমাদের বন্ধুরা যারা আছে তারাও খাচ্ছে। আর কে খাচ্ছে? কেন, ওই বিএমওইচ ওর কাজ কি? এই হসপিটালের ইনচার্জ। ওই সারা তো আগে খাবে কারেন্ট চার্জ। আচ্ছা ওই বি
BMOH BMOH ক্যালকুলেশন করে দেখি কি আসছে দেখি। বিতে ব্যামো, এমতে মরবে, ওতে অনিবার্য, আর এইতে হাঁটু গেড়ে। BMOH ব্যামোয় মরবে, অনিবার্য হাঁটু গেড়ে। কি করে গুলি করে মারবে মরবে। শাসন করবে চাকরি থেকে সুন্দর লোকে সমাজ রেখে ভগবান হয়ে গেল শয়তান, এদের বলেছে যায় জানতা। এই হলো আমাদের দেশের ভগবান। ভগবান বলা ভুলাবে এরা শয়তান, তাও ভুলাবে এরা হলো হায়না। শুধু গরিব মানুষের বলছে তোরা জমি জায়গা গরু বাজার বিক্রি করে টাকা পয়সা নিয়ে আয় না, এসি গাড়ি চড়বো আমার আর সহ্য হয় না। আমরা সবাই বলি ডাক্তার দ্বিতীয় ভগবান, দ্বিতীয় ভগবান। এরা কি সেই দ্বিতীয় ভগবান? না, ভগবান তাকেই বলা যায়। যখন এই পৃথিবীর দুটো রমরমি চলছিল, কালাজারের মৃত্যুর মিছিল, ঠিক সেই সময় কালাজারের অধীনে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায়। তার ছিল একটাই বক্তব্য, নিঃস্বার্থে রোগী সেবা করার কর্তব্য। আর এর হলো একটাই বক্তব্য, রোগীদের পিছে মারা কর্তব্য। তাহলে ভাই বলো এখন আমরা কি করবো? ম্যাডাম আমি তো অনেক কিছু করলে করতে পারি, তোমার ক্যামেরা করা আছে, আমি কিচ্ছু করবো না। আপনারাই বলুন আপনাদের কি করা উচিত। ঠিক আছে ভাই, আমি কথা দিচ্ছি, আজ থেকে এমপির হসপিটালে কোনো গরিব মা হওয়া গেল আর বিনা চিকিৎসা মারা যাবে না। তার জন্য লন্ডন থেকে উন্নত মানের যন্ত্রপাতি কিভাবে আনা যায়, BMOH সেই মহিষের সাথে আমি কথা বলবো। শুধু তাই না, আজ থেকে হসপিটালে সমস্ত ভালো ভালো ঔষধ আর কয়েকটা বেড অর্ডার যায়, সে ব্যবস্থা আমি করবো। কথা দিচ্ছেন? কথা দিচ্ছি ভাই, দেখবে তো সামনে কত বড় বিপদ থেকে আজকে আমাদেরকে বাঁচালো। সত্যি ভাই, এই যন্ত্রপাতি কিন্তু আছে, ধন্যবাদ। বাদ দিন। আচ্ছা ধন্যবাদ দিতে বলবো না, বারণ করবো। আচ্ছা ধন্যবাদ দেবো না দেবো না? বাদ দিন, ধন্যবাদ দিন। সত্যি ভাই ঠিক মজা করতে পারবো। ঠিক আছে ভাই, আমি কথা দিচ্ছি, আজ থেকে হসপিটালে কাজ করেই তবে আমি দেখাবো। ডিজিটাল মেইন বিক্রি করতো মারি দাও। আমি এর রায় দিয়ে যাবো, নিজের রায় টেনে নিয়েছে। দাদা এই হলো ডায়াগনস্টিক সেন্টার, মানে ডাকাত সেন্টার। এদের বেশি টাকা দিয়ে এরা নেই, সবসময় হাসপাতালে পড়ে আছে, শুধু ডাকাতের তেল দিচ্ছে। ডাক্তারবাবু যা কিছু হলে শুধু লিখে দিন না, বুকের ফটো পেটের ফটো সব লিখে দিন, আমরা করে দেবো। আর আপনার কমিশনটা আমি ঠিক সময় মতো বুঝে পেয়ে যাবো। মেশিন ভালো ছিল গো, সেদিন গরম জল ওয়াশ করলাম, কোথায় কি হলো আমি বুঝতে পারি। আচ্ছা আচ্ছা, আমি কি বলেছি এই হাসপাতালের চত্বরে তোর যদি কোনোদিন দেখি তোর এত টুকরো করবো, কুকুরে বলে তোর মুখ দেবে না। সর্বদি কি সুন্দর একটা বুকে। এই দেখো আর তোমার কিছু হয়নি। কিন্তু আমার কিছু হয়েছে নাকি? আমি তো এই ওষুধগুলো ধরে মতো এই রুগী সেরেছিলাম। দাদা ডিজিটাল মেইন বিক্রি করতো। আমার সেই স্যালাইনের ওটা কোথায় আনবো? ভালো এই দেখো তুমি এত একটা কাজে রে আমার বলে এলে না, তাহলে তুমি তোমার বিশ্বাস করো না। আরে সব করে সবার কাছে বলা যায়। ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি তুমি আমার বিশ্বাস করো না। এই হাসপাতালে তুমি পড়ে থাকো, আমি এই চলে যাচ্ছি। তুমি শুধু তুমি, তুমি আমার তুমি চির সাথী আমার কাছে। তুমি শুধু তুমি শুধু রাম সাথী রামে রামে রাম সাথী রামে রামে খুশি বেড়ায় বলে তুমি বলো তুমি শুধু তুমি শুধু